তারপরেও এদের হুঁশ হয় না। এখনো বিদেশে বসে কুক দেয়, বরিশালের ভাষায় বলে কুক দেয়। অত্যন্ত সযত্নে আমরা এই বাংলাদেশের মানুষের হৃদয়ের এই রতনটাকে যত্ন করে রাখার চেষ্টা করেছি। পরবর্তী যে প্রজন্মের হাতে নেতৃত্ব গেছে তাদেরকেও সেটাই শিক্ষা দিয়েছেন এবং তার পরবর্তী নেতৃত্ব বেগম খালেদা জিয়া শেখ মুজিবের মাজার জিয়ারত করেছেন, তারেক রহমান সাহেব শেখ মুজিবের মাজার জিয়ারত করেছেন। বেগম খালেদা জিয়া তার প্রতিটি বক্তব্যে সবার শেষে নিজের স্বামী এবং নিজের দলের প্রতিষ্ঠাতার নামটি বলতেন। তিনি বলতেন শেরে বাংলায় কে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। মনে করে দেখেন, জাতীয় সংসদেও বলতেন, জাতির উদ্দেশ্যে ভাষণগুলোতেও বলতেন। অর্থাৎ সম্মান, একজনকে বড় করতে হলে তো আরেকজনকে ছোট করার প্রয়োজন নেই। কিন্তু আওয়ামী লীগের কথা হচ্ছে সবাইকে ছোট করে দাও, আমরা একা বড় থাকবো। বড় থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে শুধুমাত্র বাবার মূর্তি স্থাপন করার জন্য 10,000 কোটি টাকা খরচ করেছে সারা দেশে, আর 10 ঘন্টার মধ্যে সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে মানুষ। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছেন, বাংলাদেশের মানুষ আপনাকে আপনার গোষ্ঠী সহ দেশ ছাড়া করেছে। আমাদের কিছু করার প্রয়োজন হয় নাই, তারপরেও এদের হুঁশ হয় না। এখনো বিদেশে বসে কুক দেয়, বরিশালের ভাষায় বলে কুক দেয়, কুক দেয়। ভারতে বসে আসাদুজ্জামান খান কামাল গত পরশু বলেছেন কত বড় বেয়াদবি এবং কত বড় উদ্যত্ত। ওখানে বসে তিনি বলেছেন যে জুলাই আগস্ট বিপ্লবের মূলে নাকি সেনাবাহিনী এবং ইসলামী শক্তি। তাহলে আমাদের বিএনপির যে 500-র মতো নেতাকর্মী নিহত হলো, আমাদের আগে যারা গুম হলো, খুন হলো, বেগম খালেদা জিয়ার বাড়ি ছাড়া হলো, তার আদরের সন্তান আরাফাত রহমান করব বিদেশে থেকে থেকে সরকারের অত্যাচারে, তারপর লাশ যখন আসলো তার মরদেহ, তখন বেগম খালেদা জিয়া 92 দিন ধরে গুলশান কার্যালয়ে বন্দী। এই ট্রাজিক ইতিহাস মানুষ কি এত তাড়াতাড়ি ভুলে যাবে? আসাদুজ্জামান খান কামাল আরো বলেছেন, ভারতকে তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিচার বিভাগে হস্তক্ষেপ করার জন্য। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় সাক্ষাৎকার উনি এটা বলেছেন। কত বড় উদ্যোক্ত ওই ব্যাটা নাকি আবার একটা মুক্তিযোদ্ধা, ও হচ্ছে একটা চুক্তিযোদ্ধা। চুক্তি করে হয়তো তখন সার্টিফিকেট নিয়েছে, নাহলে এত বড় কথা কেউ বলতে পারে আরেক দেশে বসে? আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের সতীর্থ সম্ভ্রম রক্ষার জন্য যেখানে এখনো মানুষ জীবন দিতে প্রস্তুত, সেখানে তার এই বক্তব্য কোনোই গ্রহণযোগ্য নয় এবং এটার জন্য তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে মামলা করা উচিত। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না। এই বর্তমান বাংলাদেশের যে অবস্থা, যে প্রেক্ষিত,